কিভাবে আমাদের চন্দ্রযান তার লাস্ট রাউন্ড কমপ্লিট করার জন্য এগিয়ে চলেছে। বিক্রম ল্যান্ডারের গতি কমেছে ভীষণ নিকটে চাঁদের। চন্দ্রপৃষ্ঠ থেকে আর মাত্র 113 কিলোমিটার দূরত্বে রয়েছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখন দ্রুত চন্দ্রপৃষ্ঠের দিকে চন্দ্রযান 3 এগিয়ে চলা শুরু করে দিয়েছে। বিক্রম ল্যান্ডার তার প্রথম পরীক্ষায় পাশ করে গেছে। ইসরো তার টুইটার হ্যান্ডেলে চন্দ্রপৃষ্ঠের নতুন একটা ভিডিও জারি করেছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে আমরা কত দ্রুত চাঁদের দিকে এগিয়ে চলেছি। এই ভিডিও রেকর্ড করেছে বিক্রম ল্যান্ডারে লাগানো এলপিডিসি সেন্সর। আসলে এটা একটা ক্যামেরা যার নাম ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা। এলপিডিসি বিক্রম ল্যান্ডারের নিচের দিকে লাগানো রয়েছে। এটা এর জন্য লাগানো হয়েছে যাতে বিক্রম নিজের ল্যান্ডিং এর জন্য সঠিক উপযুক্ত জায়গা খুঁজতে পারে। এই ক্যামেরার সাহায্যে এটা দেখা যেতে পারে বিক্রম ল্যান্ডার কোনো এবড়ো খেবড়ো জায়গায় ল্যান্ড করছে না তো, বা কোনো গর্তে ল্যান্ড করছে না তো। এই ক্যামেরাকে ল্যান্ডিং এর আগে পুনরায় অন করা হতে পারে, কারণ এখন যে ফুটেজ এসছে সেটা দেখে মনে হচ্ছে এই ক্যামেরা ট্রায়ালের জন্য অন করা হয়েছিল, যাতে ভিডিও বা ছবি দেখে এটা জানতে পারা যায় যে সেটা কতটা ভালোভাবে কাজ করছে। চন্দ্রযান 2 তেও এই সেন্সরের ব্যবহার করা হয়েছিল, সেটা ঠিকমতোই কাজ করছিল। এলপিডিসির কাজ হলো বিক্রমের জন্য ল্যান্ডিং এর সঠিক জায়গা খোঁজা। এই পেলোডের সঙ্গে ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাডভান্স ক্যামেরা, লেজার আল্টিমিটার, লেজার ডপলার ভেলোসিমিটার এবং ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা একসঙ্গে মিলে কাজ করবে, যাতে ল্যান্ডারকে সুরক্ষিত স্থানে নামানো যেতে পারে। বিক্রম ল্যান্ডার যেই সময়ে চন্দ্রপৃষ্ঠে নামবে ওই সময় তার গতি ওই 2 মিটার প্রতি সেকেন্ডের আশেপাশে থাকবে, কিন্তু হরাইজন্টাল গতি 0.5 মিটার প্রতি সেকেন্ড হবে। বিক্রম ল্যান্ডার 12 ডিগ্রি ঢালে নামতে পারে। গতি, দিশা এবং সমতল ভূমি খুঁজতে এই সমস্ত যন্ত্র বিক্রম ল্যান্ডারকে সাহায্য করবে। এই সমস্ত যন্ত্র ল্যান্ডিং এর প্রায় 500 মিটার আগে অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর বিক্রম ল্যান্ডারে লাগানো 4টে পেলোড কাজ করা শুরু করবে। এটা চন্দ্রপৃষ্ঠে সূর্যের থেকে আসা প্লাজমার ঘনত্ব, মাত্রা এবং পরিবর্তনের তদন্ত করবে। ওদিকে চাঁদ থেকে এটা চন্দ্রপৃষ্ঠের উত্তাপ অর্থাৎ তাপমাত্রারও তদন্ত করবে। এটা ল্যান্ডিং সাইডের আশেপাশের ভূকম্পীয় গতিবিধিকেও খতিয়ে দেখবে। লেজার রেট্রো রিফ্লেক্টর এটা চাঁদের ডাইনামিক্সকে বোঝার চেষ্টা করবে। সব মিলিয়ে দেখা হলে চন্দ্রযান 3 কে সফলতাপূর্বক লঞ্চ করার পর এখন সেটার সফলভাবে ল্যান্ডিং এর আশা করা হচ্ছে। ল্যান্ডিং এর আগে বেরিয়ে আসা এই ভিডিও ছবি সবাইকে আরো উৎসাহিত করে তুলেছে। তো বন্ধুরা, এই ল্যান্ডিং নিয়ে আপনারা কতটা উৎসাহী নিচে কমেন্টে অবশ্যই জানান।